আপনার ফেসবুক পেজে এই ধরনের কোনো ইস্যু আসলে চিন্তার কোনো কারণ নেই, কারণ এগুলো সমাধান করা যায়। তবে আপনাকে এর সঠিক কারণ সম্পর্কে জানতে হবে এবং সমাধান করার সঠিক প্রসেসটা জানতে হবে, যা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। যেমনটি এখানে দেখতে পারতেছেন, ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস, সাম মনিটেশন টুলস। এছাড়াও নিচে রয়েছে সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং। তো এই ধরনের সমস্যা যদি আপনার প্রোফাইল বা পেজে হয়ে থাকে, সেক্ষেত্রে কিভাবে সমাধান করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এছাড়াও চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করুন। ওকে, আপনারা এখানে দেখতে পারতেছেন আমার ভিডিওর পাশে একটি স্ক্রিনশট রয়েছে এবং এখানে দেখতে পারতেছেন ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড একটি ইস্যু এসেছে এবং এখানে কিন্তু দুইটা ইম্প্যাক্ট করেছে এই পেজটিতে। তো এখানে জাস্ট আপনাদের একটা ইস্যু থাকতে পারে, আবার অনেকের ক্ষেত্রে আপনাদের এখানে দুটাই থাকতে পারে। জাস্ট এগুলো কিন্তু সমাধান করা সম্ভব। তো এখানে দেখতে পারতেছেন এই ইস্যুটির কারণে ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড এটা থাকার কারণে হোয়াট দিস মিনস, অর্থাৎ এটার কারণে কি হতে পারে সেটা এখানে বলে দিয়েছে এবং এখানে বলতেছে ইউ ক্যান আর্ন মানি ফ্রম ইউর ভিডিওস রিলস বাট ইউ ক্যান স্টিল আর্ন মানি ফ্রম পোস্ট উইথ ইমেজ অর টেক্সট। অর্থাৎ এখানে এই পেজটিতে যে বিষয়টি হয়েছে, এই পেজটির ভিডিও এবং রিলস থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে, বাট এই পেজটিতে কি করতে পারবে, ফটো এবং টেক্সট বা স্টোরি থেকে ইনকাম করতে পারবে। শুধুমাত্র ভিডিও বা রিলস থেকে ইনকাম বন্ধ করা হয়েছে। তো সেটা কেন করা হয়েছে, সেটা করা হয়েছে এবং এখানে কিন্তু তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেমন উপরে লেখা রয়েছে ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, অর্থাৎ আপনার ইনকাম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং এখানে বলা হয়েছে ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস বিকজ ইউর কন্টেন্ট ওয়াজ ফ্ল্যাগড বাই ইউর টেকনোলজি। অর্থাৎ ফেসবুকের টেকনোলজি বা ফেসবুকের এআই সিস্টেমের দ্বারা আপনার পেজটাকে তারা কিন্তু মাঝে মধ্যেই তারা চেক করে এবং এই চেক করার পর যদি আপনার কন্টেন্টগুলো তাদের রুলসের সাথে না মেলে বা ফেসবুকের যে একটি ফ্ল্যাগড রুলস রয়েছে সেই রুলসগুলো যদি আপনি ভঙ্গ করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই আপনার মনিটেশনটা লিমিটেড করে দেওয়া হয়। এবং এটা কি কারণে হয়েছে সেটা কিন্তু এখানে বলা রয়েছে ইফ ইউ আর ফ্ল্যাগড অ্যাগেন ইউ কুড লস অ্যাক্সেস পার্মানেন্টলি। অর্থাৎ আপনাকে কিন্তু এখন পর্যন্ত পার্মানেন্টলি আপনার মনিটেশনটা লিমিটেড করা হয়নি, বাট আপনি যদি অ্যাগেন পুনরায় আবার একই ভুল করেন বা একই ভুল বারবার করতে থাকেন, সেক্ষেত্রে আপনাকে পার্মানেন্টলি আপনার মনিটেশনটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে। তখন কিন্তু আপনার মনিটেশনটা আপনি ব্যাক করতে পারবেন না, বাট এখন কিন্তু আপনি মনিটেশনটা ব্যাক করতে পারবেন। ফেসবুকের কাছে আপনি আপিল করে বা আপনার যে ভুলগুলো হয়েছে সেগুলো সংশোধন করার মাধ্যমে আপনি এগুলো ব্যাক নিয়ে আসতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে ভুল কি হয়েছে সেটা তো আগে জানতে হবে। তো এখানে বলা হয়েছে ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস, অর্থাৎ আপনার কিছু মনিটেশন টুলস লস্ট করা হয়েছে বা সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে ভিডিও বা রিলসের মনিটেশন টুলসগুলো কিন্তু লস্ট করা হয়েছে, কিন্তু ফটো টেক্সট স্টোরি থেকে ইনকাম দিবে। তো এখানে বলা হয়েছে ইউর প্রোফাইল অ্যাক্টিভিটি ডাজ নট আওয়ার রুলস, অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলটা ফেসবুকের রুলসের সাথে বা অ্যাক্টিভিটিগুলো আপনার ফেসবুক রুলসের সাথে মিলতেছে না, যে কারণে অ্যারাউন্ড অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ আপনার কন্টেন্টগুলো আনঅরিজিনাল বিধায় কিন্তু এই ইস্যুটি এসেছে। এখানে জাস্ট আপনাদের অন্য কিছু থাকতে পারে, সি হোয়াট ইউর অপশন টু রিজয়েন অ্যাক্সেস। তো এখান থেকে যদি আপনি ফাইন্ড আউটে ক্লিক করে দেন, বাট আমি ফাইন্ড আউটে একটু পরে ক্লিক করছি তখন বলছি, বাট এখানে যে আপনাদের ইস্যুটি এসেছে সেটা সম্পর্কে আপনাদের আগে বুঝতে হবে। যেমন এখানে বলা হয়েছে ইউর প্রোফাইল অ্যাক্টিভিটি ডাজ নট ফলো আওয়ার রুলস অ্যারাউন্ড অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ আপনি যে ফেসবুকে কন্টেন্টগুলো পাবলিশ করতেছেন এবং ফেসবুকের যে অরিজিনাল কন্টেন্ট একটা রুলস রয়েছে, সেই রুলসের সাথে আপনার কন্টেন্টগুলো মিলতেছে না। অর্থাৎ সেটা হতে পারে আপনার কন্টেন্টের মধ্যে তারা এমন কোনো বিষয় পেতে পারে যেটা ফেসবুকের আপনি আনঅরিজিনাল, অর্থাৎ আপনার কন্টেন্টে কোনো মিউজিক ব্যবহার করতে পারেন, আপনি কোনো ভিডিও ফুটেজ ব্যবহার করতে পারেন, আপনি কোনো দেখা যায় ইমেজ ব্যবহার করতে পারেন যেগুলো আপনি ক্রিয়েট করেন নাই, বাট আপনি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট কিংবা আপনি ফেসবুক থেকে ডাউনলোড দিয়ে আপনার ভিডিওর ভিতরে ব্যবহার করতেছেন, যে কারণে কিন্তু এই ইস্যুটি আপনার আসতে পারে। যেহেতু এখানে বলা হয়েছে অরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট বলতে আমরা ওই ধরনের কন্টেন্ট কি বুঝে, যেই কন্টেন্টগুলো সম্পূর্ণ আপনার নিজস্ব থাকবে এবং মালিকানা আপনি নিজেই দাবি করতে পারেন। বাট আপনার ভিডিওর ভিতরে বা কন্টেন্টের ভিতরে যদি এমন কোনো বিষয়বস্তু থেকে থাকে যেগুলো আপনি ক্রিয়েট করেন নাই বা আপনার ক্রিয়েটিভিটি দ্বারা এগুলো করা হয় নাই, যেগুলো আপনি জাস্ট কপি পেস্ট করেছেন বা অন্যের থেকে এনে আপনার ভিডিওর সাথে অ্যাড করেছেন, এই ধরনের কন্টেন্ট যদি আপনার ফেসবুকে পাবলিশ করেন, সেক্ষেত্রে 100% এই ধরনের ইস্যুটি আপনার পেজে আসবে। এবং বিশেষ করে বর্তমানে এআই রিলেটেড একটা ট্রেন্ড চলতেছে, অনেকেই কিন্তু এআই দিয়ে নানান কন্টেন্ট তৈরি করে থাকেন, বাট এআই রিলেটেড কন্টেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনাকে কিন্তু গাইডলাইন ফলো করতে হবে। তো এটা নিয়ে আমি ডিপলি একটা ভিডিও অলরেডি কিন্তু অনেক আগেই বানিয়েছিলাম, বাট এই ভিডিওটা অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেন নাই, বাট এই ভিডিওতে আমি একটা সারাংশ বলে দিচ্ছি। আপনারা যদি এআই রিলেটেড কোনো কন্টেন্ট তৈরি করেন, সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ এআই ডিপেন্ডেন্ট কন্টেন্ট যদি ফেসবুকে পাবলিশ করেন, সেক্ষেত্রে আপনার এই ইস্যুটি আসবে। বাট আপনার এআই রিলেটেড কন্টেন্টটাকে আপনাকে কিন্তু আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি সেখানে অ্যাড করতে হবে, তবে আপনার সেই কন্টেন্টটাকে ফেসবুক অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে। এআই রিলেটেড কন্টেন্ট আপনি যদি ফেসবুকে পাবলিশ করে থাকেন, সেক্ষেত্রে আমার সেই ভিডিওটিকে অবশ্যই দেখে নেবেন, না হয় আপনার এআই রিলেটেড কন্টেন্টের কারণে আপনার এই ইস্যুটি আসবে। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নেবেন। তো এবারে আসুন আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে সাম অফ ইয়ার কন্টেন্ট নট আর্নিং, অর্থাৎ আপনার কিছু কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করেছেন যেগুলো ইনকাম অনুপযোগী। তো সেই কন্টেন্টগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে যে নট অল অফ ইয়ার কন্টেন্ট ইজ এলিজিবল টু আর্ন বিকজ ইট ডাজ নট ফলো আওয়ার কন্টেন্ট মনিটেশন পলিসিস, অর্থাৎ ফেসবুকে আপনি এমন কিছু কন্টেন্ট পাবলিশ করেছেন যেগুলো ফেসবুকের কন্টেন্ট মনিটেশন পলিসিস যে রুলসগুলো রয়েছে
সেগুলো ভঙ্গ করেছে। তো ফেসবুকের কিন্তু আমরা জানি ফেসবুকে কনটেন্ট পাবলিশ করতে গেলে আমরা যারা ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর রয়েছি তাদের ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসিস, কনটেন্ট মনিটাইজেশন পলিসিস, কমিউনিটি স্ট্যান্ডার্ড রুলস রয়েছে, সেগুলো মেনে আমাদের কনটেন্ট পাবলিশ করতে হবে। এবং সেই রুলসগুলোর মধ্যে রয়েছে মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর কোনো ভিডিও ফুটেজ অথবা রাজনৈতিক সহিংসতা, এছাড়াও ক্লিকবাইট কোনো কনটেন্ট, যেমন আপনি টাইটেলে এমন আকর্ষণীয় কিংবা থাম্বনেইলে এমন কোনো আকর্ষণীয় বিষয়বস্তু রাখা যেগুলো আসলে আপনার কনটেন্টের সাথে মিল নেই। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বর্তমানে দেখা যায় রাজনৈতিক নানান ট্রেন্ড নিয়ে বা বর্তমানে অনেক সময় দেখা যায় নানান ট্রেন্ডগুলো চলে, তখন এই ট্রেন্ড সম্পর্কে আপনি ভালোভাবে না বুঝে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আপনি যদি কন্টেন্ট তৈরি করেন, সেই ক্ষেত্রে এই ধরনের কন্টেন্ট আপনি যদি শেয়ারও করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার পেজে এই ইস্যুটি আসতে পারে। এছাড়াও এমনও হতে পারে এআই দিয়ে আপনি জাস্ট এমন একটা ফুটেজ তৈরি করলেন যেখানে আপনি এআইকে ক্রেডিট দিলেন না, অর্থাৎ ভিডিও আপলোডের সময় এটা এআই রিলেটেড কন্টেন্ট, সেটা আপনি এই সেটিংসটাকে এনাবল করে দিলেন না, বা আপনার কোনো টাইটেল ডিসক্রিপশনের মাধ্যমে আপনি বোঝাতে চাইলেন যে এটা সত্যি বাস্তব কোনো একটা বিষয়, অথচ এটা আপনি এআই দিয়ে তৈরি করলেন। বাট এমনটাকে যদি আপনি বুঝাতে চান যে আপনি এআই রিলেটেড কোনো কন্টেন্টটাকে আপনি সত্যতার সাথে কোনো যদি প্রমাণ করতে চান, তখনও কিন্তু আপনার এই ধরনের ইস্যুগুলো আসবে। তাই এজন্য এই ধরনের কন্টেন্টগুলো থেকে আপনি অবশ্যই সাবধান থাকবেন এবং এই ধরনের কন্টেন্ট কখনোই ফেসবুকে আপলোড দিবেন না। এছাড়াও আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস কিংবা পার্টনার মনিটাইজেশন পলিসিস এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড রুলসগুলোকে ভালোভাবে জেনে আপনি ফেসবুকে কাজ করবেন। তো যাই হোক, এবারে আশা করি বুঝতে পেরেছেন যে আপনার ফেসবুক পেজে মূলত কোন কন্টেন্টগুলোর কারণে এই ধরনের ইস্যুগুলো আসে। এবারে আসুন এটাকে সমাধান কিভাবে করা যায়। দেখুন, এই সমস্যাটা যেহেতু আপনাকে ওয়ার্নিং স্বরূপ দিয়েছে, বাট এটা কিন্তু আপনাকে পার্মানেন্টলি আপনার মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করে নাই, বাট এটা কিন্তু আপনি ফিক্স করতে পারবেন। যেমন এখান থেকে আপনি যদি ক্লিক করেন, দেখতে পারবেন ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। এখানে যদি আপনি ক্লিক করে দেন, সেক্ষেত্রে আপনার কোন কোন কন্টেন্টটিতে আপনার এই ইস্যুটি এসেছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন এখানে ক্লিক করে দিলে আপনার কন্টেন্টগুলো এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি দেখবেন যে আপনার কোন কোন কন্টেন্টগুলোতে ফেসবুক ইস্যু ধরেছে। তো আপনাকে যে কাজটি করতে হবে, এই ইস্যুগুলো যেই কন্টেন্টগুলোতে এসেছে আপনি জাস্ট এখান থেকে দেখতে পারবেন কোন তারিখে সেই কন্টেন্টগুলো পাবলিশ করেছেন, সেই তারিখগুলোকে আপনি দেখে ওই তারিখের ভিডিওগুলোকে আপনি গিয়ে ডিলিট করে দিবেন এবং ওই কন্টেন্টগুলো ফেসবুক প্রোফাইল থেকে গিয়ে ডিলিট করে দিবেন। এবং ডিলিট করার পর আপনি অবশ্যই দেখতে পারবেন, আপনি ডিলিট করার পর আপনি যদি রিফ্রেশ দিয়ে আবার আপনি এই অপশনে আসেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার এই ইস্যুটি চলে যাবে। বাট অনেকের ক্ষেত্রে এই ইস্যুটি নাও যেতে পারে। তাদের ক্ষেত্রে যে কাজটি করতে হবে, প্রতিনিয়ত অরিজিনাল কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করতে হবে এই কন্টেন্টগুলোকে ডিলিট করার পর। তারপরে ফেসবুকের সাপোর্ট ইনবক্সে গিয়ে মেসেজ দিতে হবে। ফেসবুকের সাপোর্ট ইনবক্সে মেসেজ দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনি সরাসরি ফেসবুকে আসার পর ডান পাশে প্রোফাইল আইকন অথবা 3 লাইন আইকনে ক্লিক করে দিলে একটু নিচে স্ক্রল করবেন এবং নিচে আসার পর আপনারা দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স একটি অপশন রয়েছে এবং এখানে ক্লিক করে দিলে রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করে দেবেন। এবারে আপনি এখান থেকে ওকে অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনার সমস্যাটা যদি পেজ হয়ে থাকে সেক্ষেত্রে পেজ সিলেক্ট করে দেবেন, আর যদি প্রোফাইল হয়ে থাকে সেক্ষেত্রে প্রোফাইল সিলেক্ট করে দেবেন। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে ফেসবুকের কাছে একটি রিপোর্ট মেসেজ পাঠাতে হবে এবং এই মেসেজটা আপনি জাস্ট আমি এখানে লিখে দিলাম। তো এই মেসেজটা আপনারা জাস্ট আমাদের ডিসক্রিপশনে ইউটিউব থেকে ভিডিওটি যদি দেখে থাকেন, সেক্ষেত্রে ইউটিউবের ডিসক্রিপশনে এই মেসেজে কি লিখতে হবে সেটি লেখাটা পেয়ে যাবেন। এখান থেকে সেই লেখাটাকে কপি করে আপনারা জাস্ট পেস্ট করে দিবেন। পরে আপনি জাস্ট নিচে দেখতে পারবেন আপলোড ফ্রম গ্যালারি, এখান থেকে ক্লিক করে দিয়ে আপনার এই ইস্যুটির একটি স্ক্রিনশট এখানে অ্যাড করে নেবেন। এরপর আপনি উপরে এই যে সেন্ড একটি আইকন দেখতে পারবেন, এখানে সেন্ড আইকনে ক্লিক করে দিলে আপনার রিপোর্টটি ফেসবুকের কাছে চলে যাবে এবং তখন কিন্তু ফেসবুক টিম আপনার পেজটাকে ভালো করে আবার রিভিউ করবে। তবে অবশ্যই আপনার যেই কন্টেন্টগুলোতে ইস্যু এসেছিল সেই কন্টেন্টগুলোকে অবশ্যই ডিলিট করে নেবেন। পাশাপাশি প্রতিনিয়ত ফেসবুকে অরিজিনাল কন্টেন্টগুলো পাবলিশ করবেন এবং চেষ্টা করবেন সপ্তাহে 1টি বা 2টি লাইভ করার। এতে করে আপনার এই ইস্যুটি অবশ্যই চলে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।